হাই এভরিওয়ান। তো আজকে আমরা ইংলিশ গ্রামার একটা টপিক যেটা হচ্ছে মডাল ভার্ব, সেটা আজকে আমরা পড়বো। এই মডাল ভার্বের এক্সাম্পলগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ইউজ টু। এগুলো হচ্ছে মডাল ভার্ব। তো এগুলো আমরা কোথায় ব্যবহার করব, কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব, সেগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ক্যান বা কুড। এই ক্যানেরই পাস্ট ফর্ম হচ্ছে কুড। এই ক্যান বা কুড আমরা কোনো অ্যাবিলিটি বা কোনো সামর্থ্য যদি বোঝাই তাহলে আমরা ব্যবহার করব, মানে কোনো কিছু করতে পারা। যে আমি গাড়ি চালাতে পারি, তাহলে আই ক্যান ড্রাইভ এ কার। সে ঘোড়ায় চড়তে পারে, সি ক্যান রাইড এ হর্স। তো এরকম যদি কোনো কারো সামর্থ্য বোঝায়, কোনো কিছু করতে পারা বোঝায়, তাহলে আমরা ক্যান বা কুড এই মডাল ভার্বটি ব্যবহার করব। এরপরে যে মডাল ভার্বটি আসছে সেটি হচ্ছে মে বা মাইট। এই মেয়েরই পাস্ট ফর্ম হচ্ছে মাইট। মে বা মাইট আমরা কোথায় ব্যবহার করি? যখন কোনো উইশ বা প্রে বোঝাবে, কোনো ইচ্ছা বা কোনো প্রার্থনা বোঝাবে, তখন আমরা মে ব্যবহার করব। যেমন ভগবান তোমার মঙ্গল করুক, সেখানে আমরা কি ব্যবহার করি? মে। মে গড ব্লেস ইউ। এছাড়া যদি কোনো সম্ভাবনা বোঝায়, যে আজ বৃষ্টি হতে পারে বা নাও হতে পারে, সে আজ আসতে পারে, নাও আসতে পারে, তো এইরকম যদি কোনো সম্ভাবনা বোঝায় তাহলে আমরা কি ইউজ করব? মে ইউজ করব। যেমন আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেন টুডে। এরপর তোমরা যখন স্কুলে স্যার বা ম্যাডাম যখন ক্লাসে ঢোকো, তখন স্যার বা ম্যাডামকে কি বলে ঢোকো? যে মে আই কাম ইন। তাহলে তুমি স্যার বা ম্যাডামের কাছে কি নিচ্ছ? পারমিশন নিচ্ছ। তো পারমিশন নেওয়ার সময়ও আমরা মে মডাল ভার্বটা ইউজ করি। যেমন মে আই কাম ইন, মে আই গো টু টয়লেট, এরকম। এরপর যে মডাল ভার্বটা আসছে সেটা হচ্ছে শ্যাল বা উইল, যেটা আমরা সবাই অলরেডি আগে থেকে জানি কেন ইউজ করা হয়। এই শ্যাল বা উইল আমরা ভবিষ্যতের কোনো কথা বলার জন্য ইউজ করি, ফিউচার টেন্সের জন্য ইউজ করি। যেমন আমি আগামীকাল মুম্বাই যাব, তাহলে আই শ্যাল গো টু মুম্বাই টুমরো। তাহলে এই যে আগামীকাল যাব, ভবিষ্যতের কথা, সেটার জন্য আমি কি ইউজ করলাম? শ্যাল ইউজ করলাম। সে আগামীকাল ফুটবল খেলবে, তাহলে হি উইল প্লে ফুটবল। এই যে আগামীকাল সে ফুটবল খেলবে, তার জন্য উইলটা বসানোর ফলেই আমরা বুঝতে পারলাম সে সেটা আগামীকাল খেলবে, ভবিষ্যৎ বোঝাচ্ছে। এরপর আমরা আরেকটা মডেল ভার্ব শুড, এটার ব্যবহার দেখব। এই শুড কখন ইউজ করবো? যখন কোনো উপদেশ বোঝাবে, অ্যাডভাইস। এই শুডের বেঙ্গলি মিনিং হচ্ছে উচিত। যেমন যে আমাদের জাতীয় পতাকাকে আমাদের সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত, তাহলে আমরা কি ইউজ করবো? শুড। উই শুড রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এছাড়া আর একটা উদাহরণ যদি দেখি, যে আমাদের পিতামাতাকে সম্মান করা উচিত, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এরকম যখন কোনো উপদেশ বোঝাবে তখন আমরা কি ইউজ করব? শুডের ব্যবহার করব। এছাড়া এরপর আসছে মাস্ট। এই মাস্টের বেঙ্গলি মিনিং হচ্ছে অবশ্যই। যেটা শুডে এমনি নর্মাল ছিল, উচিত, এখানে কিন্তু সেটা অবশ্যই হয়ে গেল। এখানে অ্যাডভাইস বোঝাচ্ছিল, এখানে স্ট্রং অ্যাডভাইস, মানে এটা অবশ্যই করতে হবে। যেমন আমাদের অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত, তাহলে সেখানে আমরা কি ইউজ করব? মাস্ট। উই মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস। তোমাকে অবশ্যই আমার বাড়ি আসতে হবে, ইউ মাস্ট কাম টু মাই হাউস। তাহলে এরকম যখন স্ট্রং অ্যাডভাইস বোঝাবে, উপদেশটা যখন একটু জোরালো হবে, বা বাংলায় অবশ্যই এই কথাটা বোঝাবে, তখন আমরা মাস্ট ইউজ করব। আর যদি বাংলায় কোনো উচিত বোঝায় বা নর্মাল উপদেশ বোঝায়, যে আমাদের জাতীয় পতাকাকে আমাদের সম্মান করা উচিত, তোমার পিতামাতাকে তোমার শ্রদ্ধা করা উচিত, এই রকম উচিত বোঝালে শুড। কিন্তু যদি অবশ্যই বোঝায় তাহলে আমরা ইউজ করব মাস্ট। এরপর আমরা আরেকটা মডেল ভার্ব নিড। এই নিডের ব্যবহার দেখব। এই নিডের বেঙ্গলি মিনিং হচ্ছে প্রয়োজন বা দরকার। যেমন সুমনের টাকার দরকার, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? নিড। সুমন নিডস মানি। আমার একটি কলম দরকার, কি ইউজ করব? নিড। আই নিড এ পেন। তাহলে নিডের ব্যাপারটা বোঝা গেল। যখন কোনো কিছু আমার দরকার বা প্রয়োজন বোঝাবে, তখন ওই সেন্টেন্সে আমি নিড মডেল ভার্বটির ব্যবহার করব। এরপর আসছে ইউজড টু। এই ইউজড টু আমরা কখন ব্যবহার করি? যখন কোনো অতীতের অভ্যাস বোঝায়, বর্তমান অভ্যাস নয়, ওই অভ্যাসটা আমার আগে ছিল, এখন নেই। তো ওই অতীতের অভ্যাস বোঝালে আমরা মডেল ভার্ব ইউজ টু ব্যবহার করব। যেমন সে প্রতিদিন বিকেলে ফুটবল খেলতে যেত, এটা হচ্ছে অতীতের অভ্যাস। বর্তমান অভ্যাস হলে আমরা কি বলতাম? সে প্রতিদিন বিকেলে ফুটবল খেলতে যায়। ওটার ট্রান্সলেশন হবে হি গোজ টু প্লে এভরি আফটারনুন। কিন্তু এখন যায় না, আগে যেত, একটা সময় তার অভ্যাস ছিল প্রতিদিন বিকেলে ফুটবল খেলতে যাওয়া। তো ওইটা বোঝানোর জন্য আমরা সেন্টেন্সে ইউজ টু এই মডেল ভার্বটা আনবো। হি ইউজ টু গো টু প্লে এভরি আফটারনুন। সে প্রতিদিন বিকেলে খেলতে যেত।
মাই গ্র্যান্ডমাদার ইউজ টু টোল মি এ স্টোরি। ধরো আমার ঠাকুমা, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে প্রতিদিন গল্প বলতো, তাহলে সেটা আমার অতীতের অভ্যেস ছিল গল্প শোনা, বা ঠাকুমার গল্প বলাটা ওটা অতীতের অভ্যেস ছিল, এখন আর নেই। তাহলে সেখানে আমি কি ইউজ করবো? ইউজ টু। মাই গ্র্যান্ডমাদার ইউজ টু টোল মি এ স্টোরি, আমার ঠাকুমা আমাকে গল্প বলতেন। তো এই অতীতের অভ্যাস বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করব। তো এই ভিডিওতে আমরা মডাল ভার্বের সমস্ত ব্যবহারগুলো দেখলাম, কোনটা কোথায় ইউজ করি, এবং এই রকম যদি আরো খুব সহজ উপায়ে ইংলিশ গ্রামার তোমাদের শিখতে হয়, বুঝতে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেল এডি অ্যাচিভার্সটাকে সাবস্ক্রাইব করে দেবে।